হ্যালো ফ্রেন্ড, আমাদের নতুন ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। আমরা আজকে এসেছি ভালুকগড়া ব্রিজে। এখানে প্রচণ্ড মানুষের ভিড়। দ্বারকেশ্বর নদীর উপর ভালুকগড়া ঘাটে এই ব্রিজটি 2025 সালের জুলাই মাসে খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। এই নতুন ব্রিজটা ছাড়াও এই নদীর উপরে আরেকটা ব্রিজ আছে, তো ব্রিজটার তুলনামূলক হাইট অনেকটা কম। আর বর্ষার জলে ওই যে দূরে যে ছোট্ট ব্রিজটা আছে, প্রায় মাঝে মধ্যে বর্ষার জলে ডুবে যেত। আর তার ফলে বাঁকুড়া পুরুলিয়ার মেন রোড এটা যোগাযোগ ব্যবস্থা মানুষের বিচ্ছিন্ন হয়ে পড়তো। এই নতুন ব্রিজটা হওয়ার ফলে এখানে সাধারণ মানুষের খুবই উপকার হয়েছে। প্রতিদিন বিকেলবেলায় এখানে সাধারণ মানুষের একটা ভিড় জমে উঠেছে। এই ব্রিজটা হওয়ার ফলে এখানে অনেক মানুষ বিকেলবেলায় ঘুরতে আসে। এই নতুন ব্রিজটা হওয়ার ফলে এখানে একটা বেশ ভালো রকম আড্ডা জমে উঠেছে। এই নদীটাকে আমরা ভালুকগড়া নদী হিসাবে জানি এবং ব্রিজটাও ভালুকগড়া ব্রিজ নামে পরিচিত, কারণ এই ব্রিজটা যেখানে শুরু হচ্ছে ঠিক তার আগে বজরাংবলী মন্দির আছে এবং ওই গ্রামটার নাম হচ্ছে ভালুকগড়া। সেই অনুসারে আমরা নদীটাকে বলি ভালুকগড়া। ব্রিজের উপর এখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, যেমন দু সাইডে স্ট্রিক লাইট দেওয়া আছে, দু সাইড নয় এক সাইডে স্ট্রিক লাইট লাগানো আছে, সেগুলো এখনও জ্বলেনি। দু সাইডে ফুটব্রিজ আছে হেঁটে যাওয়ার জন্য। ব্রিজের ও প্রান্তে শকুনিবাসা গ্রাম, ওখান থেকেও বিকেলে অনেকে আসে, এখানে বসে একটু আড্ডা দেয়, বেশ ভালোই জমে ওঠে এখানে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা মা কালীর মন্দির। এই ব্রিজটা হওয়ার সঙ্গে সঙ্গে মন্দিরটাও তৈরি হয়েছে। হাই ফ্রেন্ড, আজ আমি এসেছি ভালুকগড়া ব্রিজে নতুন একটা ভিডিও বানানোর জন্য। দেখুন মানুষ ভিড়।